أعوذ بالله من الشيطان الرجيم मुअज्जिन साहब कोई आवाज कोई أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জানবার, আল্লাহর রহমতের আশায় এই বরকতপূর্ণ জুম্মার দিবসে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আওয়াজ করে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। হজ এবং কুরবানির মাস, এই প্রসঙ্গে আমাদের কথা আমরা বলছিলাম। আজকেও আমরা কুরবানি সংক্রান্ত কিছু কথা আমাদের, যেহেতু আমরা কুরবানি করার অনেকেই নিয়ত করেছি, এজন্য কুরবানির গুরুত্ব এবং এর হাকিকতুল কুরবানি, কুরবানির রহস্য সম্পর্কে আমাদের উপলব্ধি থাকা দরকার। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবেহ এটা নতুন কোনো ঘটনা না। পশু জবেহ করা কুরবানির উদ্দেশ্যে, এটা প্রত্যেকটা নবী রসুলগণের শরীয়তে বিদ্যমান আছে। আল্লাহ বলছে ওয়ালিকুল্লি নাবিয়্যিন ওয়ালিকুল্লি জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ ওয়ালিকুল্লি উম্মাহ, মানে সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত জাতির মধ্যে, নবীদের শরীয়তের মধ্যে মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করে কুরবানি করার বিধান ছিল। এবং নানান ভাবে আমরা পশু জবেহের ইতিহাস দেখতে পাই। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কুরবানির ইতিহাস একরকম, আবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হত্যাকারীকে শনাক্তকরণ করার কুরবানি, মানে এক ব্যক্তি নিহত হয়, তার মেয়ে বিবাহের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়, তখন সেই হত্যাকারী মেয়ের পিতাকে হত্যা করে। এখন হত্যাকারী কে? আল্লাহ বলছে ওয়াইজ কাতালতুম নাফসান, তোমরা একটা মানুষকে খুন করলে, ফাত্তারাতুম ফিহা, একে অপরকে অভিযুক্ত করতে থাকলো। কেউ দায় স্বীকার করে না, অপরাধ করে কিন্তু দায় স্বীকার করতে চায় না। এই দায় স্বীকার না করার এই বদ অভ্যাস, এটা যুগে যুগে বয়ে আসছে। অপরাধ করবে, দায় স্বীকার করবে না,
যতক্ষণ না পর্যন্ত আপনি ঘাড় মানে শক্ত করে না ধরতে পারবেন, অপরাধ স্বীকার করেন। আল্লাহ বলছে আল্লাহু মুখরিজুন, আল্লাহর ইচ্ছা ছিল প্রকাশ করে দেওয়া। আল্লাহু মুখরিজুন, এটা ইসমে ফাইলের সিগা। আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহ প্রকাশ করে দিবে। মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করতেছিলে। আল্লাহর অভিপ্রিয়া হলো তা প্রকাশ করে দেন। এখন আল্লাহ কিভাবে প্রকাশ করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে আল্লাহ বলে দিলেন যে, ও মুসা, তুমি একটা জাতির সামনে একটা বিধান পেশ করো। ওয়াইদ ক্বাতালতু ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ বলছে, স্মরণ করো, মুসা তার কওমকে বললেন, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়া'মুরুকুম, তিনি তোমাদের আদেশ করছেন, আং মানে যেন, আং তাযবাহু, যেন তোমরা জবেহ করো, বাকারা মানে কি গাভী, যেন তোমরা জবেহ করো বাকারা। এখন তোমরা হত্যাকারীকে শনাক্ত করতে চাও, তাহলে পশু জবহ করো। এখন কোথায় হত্যাকারী আর কোথায় পশু জবহ? তো জাতির লোকেরা বলছে, কলু আতাত্তাখিযু হুজুয়া, যে আতাত্তাখিযুনা হুজুয়ান, তুমি কি আমাদের সঙ্গে বিদ্রুপ করতেছ? আমরা হত্যাকারী, আমরা চিহ্নিত করতে চাই, তুমি বলতেছো যে জবাই করো। হযরত মুসা বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মানুষের সঙ্গে বিদ্রুপ করা, অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, মানুষকে বিদ্রুপ করা, এটা হলো জাহেলদের আমল। সোরেবন কাদের আমল? জাহেলদের আমল। এজন্য হযরত মুসা বলছে, আমি জাহেলদের থেকে বাঁচতে চাই। এই আমল আমার মধ্যে নেই, যে ঠাট্টা বিদ্রুপ করা। মনে রাখতে হবে, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা এটা কাদের আমল? জাহেলদের আমল। এই জন্য কথা বলার সময় সাবধান হতে হবে। আপনার কারোর সংশোধনের ব্যাপারে সমালোচনা করা জায়েজ আছে, কিন্তু ঠাট্টা বিদ্রুপ করে সমালোচনা করা জায়েজ। আপনি ততটুকুনি কথা বলবেন যতটুকুন প্রয়োজন। ঠাট্টা করা হলো হারাম। আর এটা আমাদের চরিত্রে, মন মগজে, রক্তে মিশে গেছে। সমালোচনা করার সময় আমাদের দাড়ি কমা থাকে না। কত আঘাত করে কথা বললে তার কোল যেটা আপনার মানে শেষ হয়ে যাবে। আপনি সমালোচনা করবেন, কিন্তু ঠাট্টা বৃদ্ধি করবেন। এখন বলছে কুরবানি করো, তাহলে হত্যাকারীকে চিহ্নিত করা হবে। এখন আল্লাহ বলতেছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলতেছেন ওদের মন মানসিকতা হলো এক কুরবানি করার দিকে ওদের খেয়াল না। এজন্য কি করতেছে? ওরা বলল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হিয়া। আপনি যখন কোনো কিছু না করার মন মানসিকতা, তখন অজুহাত তলাশ করে। ওরা না করার কি করে? অজুহাত তলাশ করে। তো জাতির লোকেরা বলতেছে যে, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, বলো। ইউবাজ্জিল
লানা, যে তিনি যেন আমাদের জন্য বিশ্লেষণ করে, মা হিয়া, সেই গাভীটা কেমন হবে, সেই গাভীটা কোন ধরনের হবে, সেই তাহলে আগে জিজ্ঞাসা করুন। মানে না করার ধান্দা, কুরবানি না করার ধান্দা। এখন বলছে সে পশুটা কিরকম হবে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকরুন। লা ফারিদুন, এই লা হচ্ছে লা আল মুশাব্বাহাতান বিলাইসা। লা ফারিদুন, সেটা বয়স্ক হবে না, ওয়ালা বিকরুন, এবং না হবে কুমারী, আওয়ানুম বাইনা যালিকা, এর মাঝামাঝি পর্যায়ের হবে, কুমারী হবে না, বয়স্ক হবে। এবারে কি বলতেছে, ফাফআলু মা তুমারুন। আচ্ছা, তোমাদের তো এবার জিজ্ঞাসা করা হয়েছে, এবার করো, এবার কুরবানি করো, যা আদেশ করা হয়েছে। তুমারু এলো ফেলে মাজহুল, যা আদেশ করা হয়েছে তাই করো, অত কথা বলার দরকার নেই। কিন্তু কুরবানি করার খেয়াল না, তো কি করার খেয়াল না। এই আমাদের সমাজে দেখবেন, এই যে কুরবানির মাঠ আসছে, কুরবানির ব্যাপারে খেয়াল না। এখন বলতেছে যে ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। ও মুসা, আমরা কুরবানি করব, তবে বলতে হবে সেই গাভীর রংটা কেমন হবে। এখন যত প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জবাব দেয়, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা। কয় যে সেই গাভীটা হবে উজ্জ্বল হলুদ বর্ণের, উজ্জ্বল হবে আবার হলুদ বর্ণের হবে। এখন বলতেছে কি, ফাকিউল লাউনুহা তাসুররুন নাজিরিন, মানুষ পশুটা দেখলে যেন তার চোখ দুটি স্থির হয়ে যায়, তার সৌন্দর্য দেখি। তাসুররুন নাজিরিন, বোঝা যায় আপনার প্রিয় কুরবানিটার পশুটা একটু সুন্দর হতে হবে, যেন তার প্রতি মায়া, মমতা, মহাব্বত। কারণ আপনার বাচ্চাই তো ওই কুরবানির স্থলাভিষিক্ত, তাই না? এখন আবার প্রশ্ন করতেছে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। ও মুসা, এ তুমি যা বলতেছো, আমাদের এখনো মানে প্রশ্ন শেষ হয়নি, সেই গাভীটা কেমন হবে। আগে একবার প্রশ্ন করেছে, সেই গাভীটা কেমন হবে। ইন্নাল বাকারাতা শাবাহা, সব গাভী তো আমাদের কাছে একই রকম মনে হয়। তাশাবাহা, বাকারাতা শাবাহা, শাবাহা মানে তাসবিহ, মানে সাদৃশ্য, একই রকম তো সব গাভী। তো আমরা তো বুঝতে পারতেছি, তার মানে আল্লাহ রাগ করে বলে দেবে তোদের কুরবানি করার দরকার নেই। কথা বোঝেন নাই? এত পাই তারা, তোদের কুরবানি করার দরকার নেই। তা আল্লাহ রাব্বুল আলামিনও মানে বলতেছে কুরবানি তোদের করা লাগবে, যত কঠিন করবি তত ওই পশুর ব্যাপারে আমি মাসলাও কঠিন করে দেব। কুরবানি করা লাগবে, মাসলা কি করে দেব? কঠিন করে দেব। এবার বলতেছে ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল
তুসিরুল আরদা, ভূকর্ষণ, ভূকর্ষণ। তুসিরুল আরদা মানে জমি চাষাবাদ করা, হ্যাঁ, লাঙ্গল বাসয় দেই না, ভূকর্ষণে লা তালুলুন, অভ্যস্ত না। লা তালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা, পানি সেচনে অভ্যস্ত না। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, একেবারে ঝকঝকে কলঙ্ক মুক্ত। লা শিয়াতা ফিহা, কোনো স্পট তার কোন গায়ে নেই। কুরবানি করা লাগবে। আমাদের কাছেও মাসলা জিজ্ঞাসা করে মাঝে মাঝে, হুজুর আমার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, এই ব্যাংকের টাকা লোন নিয়ে, কথা বোঝেন নাই? মানে কুরবানির থেকে সরা যায় কিভাবে করে? অজুহাত আল্লাহ পছন্দ করে না। জোরে বল, কি পছন্দ করে না? অজুহাত পছন্দ করে না। আরে কুরবানি এমন একটা ইবাদত, মানে যদিও মাসলা আছে যে কি পরিমাণ আপনার কাছে অর্থ থাকা লাগবে, কিন্তু এটা হলো অন্য ধরনের এক অনুভূতির ইবাদত। আপনি যদি নিয়ত করেন যে আমি কুরবানি করব, আপনি প্রতি মাসে ১,৫০০ টাকা করে আলাদা রেখে দেন, দেখবেন যে ১২ মাস পরে ১১ মাসের মাথায় গিয়ে আপনার কাছে কুরবানি করার টাকা হয়ে গেছে। আপনি বলেন যে এই ১,৫০০ টাকা যেন আমার কোনোদিনই ছিল না, হ্যাঁ, আলাদা রেখে দেন। কত চোরের মতন, ঘাড় গুজে চোরের মতন কুরবানির দিন গোশত কিনতে যায়, আত্মীয় স্বজন আসে তা খাবারের, এর মতন চোর আর ডাকাত কেউ হতে পারে? এমনি গরুর গোশতের দাম ৮০০ টাকা করে। এ কত জানেন যে যারা গরিব মানুষ এই ৬ মাসের মধ্যে গরুর গোশের কাছে যায় না, পোল্ট্রি দিয়ে চালাই দেয় সব। গোস্ত আমরা গরুর গোস্ত খাই, গরুর গোস্ত না খেলে তো ভালো মুসলমান হওয়া যায়, কিন্তু কত মানুষ যে খেতে পারে না। এখন আল্লাহ বলতেছেন যে হ্যাঁ এবার ঠিক আছে। তারপরে উদ্দেশ্য ছিল এই পশু জবেহ করার পরে ওই পশুর গোশতের টুকরা যদি ওই নিহত ব্যক্তিকে দিয়ে স্পর্শ করে, তাহলে ওই নিহত ব্যক্তির জবান দিয়ে হত্যাকারীর নাম প্রকাশ পাবে। কথা বলেন নাই? আচ্ছা, এটা আল্লাহ পারে না পারে না? জোরে এবং পারে না পারে না? এটা মুসা নবীর শরীয়তের মধ্যে ছিল। তারপরে সে হত্যাকারী আপনার চিহ্নিত হয়েছে। তাহলে বোঝা গেল কুরবানির একটা গুরুত্ব আছে না? জোরে বলেন আছে না? এই যে আমরা হজ করতে যাই, এই হজের সাথেও কুরবানি সম্পর্ক। আপনি যাচ্ছেন হজে, হজের সাথে কিসের সম্পর্ক? কুরবানির সম্পর্ক। আল্লাহ কি সুন্দর করে বলতেছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ পূর্ণ করো। ইহরাম বেঁধে ফেলেছো আর ইহরাম খোলা যাবে না। হজ পূর্ণ করো, উমরা পূর্ণ করো। ফাইন উহসিরতুম, যদি বাধা প্রাপ্ত হও। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা প্রাপ্ত হলেন হুদাইবিয়ার সন্ধির সেই উমরা করার উদ্দেশ্যে রওনা দিয়ে ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ায় গিয়ে বাধা প্রাপ্ত হলেন। ফাইন উহসিরতুম, যদি বাধা প্রাপ্ত হও কি করো? ফামাস্তাইসারা মিনাল হাদ, তাহলে যদি ইহরাম খোলা লাগে তাহলে আগে কুরবানি করতে হবে। এটা হলো ক্ষতিপূরণ। জোরে বলেন, কি বলেন? এটা হলো ক্ষতিপূরণ। তাহলে আপনি হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আপনি এখন কি করতে পারবেন না? মানে আপনি হজ করার জন্য রওনা দিয়েছেন, আপনার ইহরাম বাঁধা অবস্থায়। এখন আপনি কোনো কারণে বাধা প্রাপ্ত
অথবা আপনার আপনি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এখন আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, এহরাম খুলতে পারবেন না। আপনি আর হজে যেতে পারছেন না, কি খুলতে পারবেন না? এহরাম খুলতে পারবেন না। আগে কুরবানির ব্যাপারে সমাধান করতে হবে। ওই এহরাম খোলার ক্ষতিপূরণ হলো কুরবানি। আল্লাহ বলতেছেন, আরো সুন্দর করে বলতেছেন, ওয়ালা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ। মাহিল্লা মানে হালাল করার স্থান, ইসমে জরফ। হাল্লা ইয়াহিল্লু, মাহিল্লুন, মাহিল্লাতুন, মাহিল্লুন, মাহিল্লানে, মাহিল্লুন, মাহিল্লাতুন। মাহিল্লাতুন মানে হালাল করার স্থান। কুরবানি করার একটা নির্দিষ্ট জায়গা আছে। যতক্ষণ না পর্যন্ত তুমি কুরবানি না করবে, ততক্ষণ পর্যন্ত হালাল খাওয়া যাবে না, তার মানে এহরাম খোলা যাবে না, কুরবানি করা যাবে। এরপরে আল্লাহ আরো মাসলা জিজ্ঞাসা করে আরো বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মির রাসি। আপনি এহরাম বাঁধা অবস্থায় আছেন, আপনি এহরাম বাঁধা অবস্থায় দেখলেন কি আপনার শরীরে একটা মশা বসেছে, আস্তে করে একটা থাপ্পড় মারলেন, মশাটা কি হয়ে গেল? মারা গেল। আল্লাহ বলছে কুরবানি করো। এহরাম বাঁধা অবস্থায় কোনো পশু মারা জায়েজ নেই। এই যে তুমি অন্যায় করেছো, কি করা লাগবে? কুরবানি করা লাগবে। অথবা তোমার মাথা এহরাম বাঁধা অবস্থায় তো আর চুল কাটা যাবে না, মাথা মুন্ডানো যাবে না। এখন এহরাম বাঁধা অবস্থায় এমন বিপদে পড়েছে যে বড় বড় মাথার মধ্যে উকুন হয়েছে, এখন মাথা তো চুল কাটছে, অস্বস্তির মধ্যে পড়েছে, মানে মাথা না মুন্ডালে সে আর স্বস্তি পাচ্ছে না। না, চুল কাটা যাবে না, আগে কুরবানি করতে। ক্ষতিপূরণ, কুরবানির গুরুত্বটা বুঝতে হবে। শেষে একটা কথা বলবো, কুরবানি। এরপরে আল্লাহ কি বলতেছেন, ফামা ফাদিয়াতুম ফাদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। এখানে মাসলা হলো তিনটি। যদি আপনি মাথা মুন্ডাতে চান, অথবা যদি একটা মশা মারেন, বা মানে আপনি এহরাম বাঁধার পরে মানে হজ সংক্রান্ত বাদে অন্য কোনো কাজ করেন যেটা আমলে কাসির মনে হয়, তাহলে আপনার 1 নম্বর কি, আপনার 3টে রোজা রেখে দিতে হবে। এটা হলো ক্ষতিপূরণ। ওই হজ করা অবস্থায় রোজা রাখতে হবে। অথবা কি করতে হবে, আউসাদাকাতিন, অথবা 6 জন মানুষকে একটা দিন করে খাদ্যের মানে খেতে পারে এই পরিমাণ তাদের সদকা করতে হবে। আও নুসুক, অথবা কুরবানি করতে হবে। হ্যাঁ, এরপরে আল্লাহ বলছে ফামাত্তামাত্তা বিল উমরাতি ইলাল হজ। হজ হলো 3 প্রকার, হজ্জে কিরান, হজ্জে আপনার ইফরাদ, হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু বলা হয় আপনার আপনি আগে উমরা করবেন, তারপরে এহরাম খুলবেন, এরপরে আপনি বড় হজ করবেন। আর হজ্জে ইফরাদ বলা হয় যে আপনি শুধুমাত্র হজ করবেন, আপনি উমরা করবেন না। আর হজ্জে কিরান বলা হয় একই এহরামে আপনি আগে উমরা করবেন, আর ওই এহরাম খুলতে পারবেন না, ওই একই এহরাম পরা অবস্থায় আপনার ওই 7 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে হজের। মানে একই এহরামে উমরাও করবেন, হজও করবেন। এর বলা হয় হজ্জে কিরান। আর হজ্জে ইফরাদ আর হজ্জে তামাত্তু। যদি কেউ হজ্জে তামাত্তু করে তাহলে কুরবানি করা লাগবে। শুধু উমরা করলে কি করা লাগবে না? আরে কথা বলে না কেন? কুরবানি করা লাগবে না। তাই আল্লাহ বলছে ফামাত্তামাত্তা বিল উমরাতি ইলাল হজ।
হজ আর উমরা যদি তোমরা করো, মানে হজ্জে তামাত্তু করো, ফামাস্তাইসারা মিনাল হাদ, তাহলে কুরবানি করা লাগবে। তাহলে হজের সাথে কিসের সম্পর্ক আছে? কুরবানির সম্পর্ক আছে। আল্লাহ বলছে যদি কুরবানি করার পশু না পাও, যদি পশু না পাও তাহলে কি হবে? তারও ব্যবস্থা আছে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, হজের সময় 3টে রোজা রাখতে হবে। ওয়া সাবআতুন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা, আর বাড়িতে এসে আরো 7টা রোজা রাখতে হবে। তাহলে হজ কুরবানি যদি না করতে পারো তাহলে 7টা রোজা রেখে দিতে হবে। যদি তুমি উমরা করো, মানে হজ্জে তামাত্তু করো, আর পশু যদি না পাও, তাহলে একটা মাসলা জানলাম যে হজের সময় এই মানে আরো 10-20 হাজার টাকা যে বেশি লাগে, লাগে না কুরবানি করার জন্য, এই যদি কেউ এই টাকাটা বাঁচাতে চায় তাহলে বিকল্প মাসলা আছে। এই টাকাটা যদি কেউ কি করতে চায়, বাঁচাতে চায়, তাহলে মাসলা আছে। মাসলা হলো হজের সময় 3 দিন রোজা রাখতে হবে, আর বাড়িতে এসে আরো 7টা রোজা রাখতে হবে। টাকা বাঁচাবা, টাকা বাঁচাও, তো 10টা রোজা রাখো। আমি যে কথা বলছিলাম যে হজের গুরুত্ব বোঝানোর জন্য যে কি কত কায়দায় এই হজ আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। আল্লাহ রসুল বলেন, আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। মুসাল্লানা মানে ঈদগার মাঠ। আল্লাহ রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না, ফালা ইয়াকরাবান্না, এটাতে নুনে তাকিদ, লা ইয়াকরাবান্না, সেজন্য অবশ্যই না আসে কোন জায়গায়? মুসাল্লানা, আমার ঈদের মাঠে। তোমার কুরবানি করার সামর্থ্য আছে, তুমি কুরবানি করবা না এই ঈদের মাঠে, আসলে তুমি বেমানান। এখন কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা আছে। কুরবানি কারণ নামে হবে না, পক্ষ থেকে হবে। জোরে বলুন কি হবে? জোরে বলুন কি হবে? কখনো বলা যাবে না এটা হলো আমার নামে করেন, এটা আমার নামে করেন। একটা হলো আমার নামে, আর একটা হলো আমার পক্ষ থেকে, এক না আলাদা। আমার নামে বলবেন শিরক হয়ে যাবে। আল্লাহ বলছে ইয়াযকুরুসমাল্লাহ, ইসম মানে নাম, আল্লাহর নাম উচ্চারণ হবে। ইয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, পশুর উপরে কার নাম উচ্চারণ হবে? এখন আপনি যে ফট করে বললেন আমার নাম, আমার নামে দেন না, আপনার নামে হবে না, আপনার পক্ষ থেকে হবে। জোরে বলেন আপনার কি হবে? আপনার পক্ষ থেকে হবে। এটা হলো আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছে ফায়াযবাহা আহাদুহুমা আন উম্মাতিন, আল্লাহ নবী 2টি কুরবানি করতেন। আহাদুহুমা, একটি কুরবানি করতেন, আন উম্মাতিন, উম্মতের পক্ষ থেকে, মানে উম্মতের পক্ষ থেকে রাসূল একটা কুরবানি করতেন। মিম্মান শাহিদা বিত্তাওহীদ, এবং সেই পশুর উপরে আল্লাহর একত্ববাদের ঘোষণা করতেন। ওয়া যাবিহাল আখিরা, যাবিহা ইয়াযবাহু, যাবিহা, এবং দ্বিতীয়টি যবহ করতেন আন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তাহলে বোঝা গেল যে মা বাপের পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, শ্বশুরের পক্ষ থেকে আমি একটা দিলাম, আমি একা একটা কুরবানি দেব, আর 7 জনের পক্ষ থেকে, আমার আব্বা মারা গেছেন তার পক্ষ থেকে, আমার মা মারা গেছেন তার পক্ষ থেকে। কারণ এই হজের একটা আলাদা ইবাদত, এই ইবাদত, এই সওয়াবটা যেন সদকায়ে জারিয়া হিসেবে আমার মা বাবাও পেতে পারে।
তাহলে কারোর পক্ষ থেকে, আপনারা যদি এখন বলতেন আল্লাহ রসুলের পক্ষ থেকে আমি একটা কুরবানি করব, হ্যাঁ দিতে পারবো। 2 নম্বর মাসআলা, ওয়া ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জি ওয়া আরাদা আহাদুকুম আন ইয়াযিহা। আল্লাহ রসুল বলতেছেন তোমাদের মধ্যে যে ওয়া ইযা আরাদতুম মানে তোমাদের মধ্যে কেউ ইচ্ছা পোষণ করেছো, যখন, ইদা মানে যখন, আরাদতুম তোমরা ইচ্ছা পোষণ করেছো কি, হিলালা যিল হজ মানে জিলহজ মাসের মাস, জিলহজের আপনার নতুন চাঁদ উঠেছে, ওয়া আরাদা আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ইচ্ছা পোষণ করলো, যে সে জবেহ করবে, কুরবানি করবে। আল্লাহ রসুল বলছেন ফালইউমসিক আন শা'রাতিন ওয়া ইযফারিন হাত্তা ইউযাহি। রসুল বলছেন সে যেন চুল কাটা বন্ধ রাখে, এই চুল, নাকের চুল এগুলো কাটা বন্ধ রাখে। তারপরে নখ কাটা যাবে না, এই যে নখ বড় বড় হয়ে গেছে, হ্যাঁ, কুরবানি করার পরে আপনি আগে কুরবানি করবেন, তারপরে আপনার মোষ বড় হয়ে গেছে, এই জন্য এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে ভাবতে হয় যে মানে আমার মোষ দাড়ি টাড়ি আর যেন এমন বাড়া না বাড়ে যে রবীন্দ্রনাথ মনে হয়, কথা বুঝেছেন? ওই দিক সাবধানে রেখে জিলহজ মাসের নতুন চাঁদ। যদি কেউ হজ করে, যদি কেউ কুরবানি করতে চায় তাহলে এই আমলগুলো, তাহলে কি হবে, তখন আপনার কুরবানি করার পরে প্রত্যেকটা পশমের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন, তখন আপনি এগুলো পরিষ্কার করবেন, প্রত্যেকটা পশম কাটা সওয়াব আল্লাহ দান করবেন। আপনি কেমন যেন কুরবানি করতেছেন। আরেকটা হলো মাসআলা, তা হলো বলছে যে গোশত আল্লাহর কাছে যায় না, কাযালিকা সাখখারাহা লাকুম। আল্লাহ বলছে, এখানে দারুণ একটা মাসআলা, আল্লাহ বলছে কাযালিকা সাখখারাহা লাকুম, যে আমি এই পশুগুলো জবেহ করা তোমাদের জন্য বিধান দিলাম, কেন জানো, আমি প্রমাণ করেছি, কাযালিকা সাখখারাহা লাকুম, এই পশুগুলো তোমাদের অধীনস্থ। আরে সুবহানাল্লাহ বলে না কেন, ভালো মতন বলবেন কথাটা। এই পশুগুলো যে তোমাদের অধীন তার প্রমাণ কি, এই পশুগুলো তোমাদের অধীন তার প্রমাণ কি, কাযালিকা সাখখারাহা লাকুম, এই কুরবানি তার প্রমাণ। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ, এই পশুগুলো তোমাদের অধীন, এটা প্রমাণ করার সময় তোমরা আল্লাহু আকবার বলো। জবেহ করতেছে তোমরা, প্রমাণ হচ্ছে পশুটা কার অধীন, আরে কত কাছে না কার অধীন। এরপর আল্লাহ বলছে কাযালিকা সাখখারাহা লাকুম, এভাবেই তোমরা আল্লাহর অধীন হয়ে যাও। আরে তাও সুবহানাল্লাহ কয় না কেন, কুরবানি করবেন, পশু জবেহ দেবেন, এবার এইটা এই আয়াতের ওজন নেবে কিনা, আমি পশু তোমাদের জন্য জবেহ করেছি, তাকাতে যে এই পশুগুলো সব আমাদের অধীন, আল্লাহর নামে দিয়ে দিলাম, এগুলো তো তোমাদের অধীন, তা প্রমাণ করলাম। আল্লাহ বলছে এভাবেই তোমরাও আল্লাহর অধীন হয়ে যাও। আপনি এর মানে কি করবেন, এর কি ব্যাখ্যা করবেন? সূরা আল হজ 34, সূরা আল হজ 37 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পশু সম্পর্কে কয়েকটা 6 প্রকার পশু আছে। পশুর গোশত খাওয়া জায়েজ আছে না নাই? এই জন্য পশুর সাথে আপনার আকিকাও জায়েজ, আকিকার গোশত জায়েজ, আর কি কুরবানির গোশত খাওয়া কি জায়েজ। এখন মাসআলা দেখবেন যে যে আকিকা আর কুরবানি কি নেই, একসাথে জায়েজ নেই। এখন ওই কুরবানি যদি ওই পশু, ওই মাসলা অবশ্যই গ্রহণ করবেন, আমি ওই মশলার পক্ষে, তবে অবশ্যই কুরবানি দেওয়া লাগবে বাজান। আপনি ওই কথা বললে কুরবানি থেকে সত্যি পারবেন না। আপনি যখন বলবেন হ্যাঁ ঠিক আছে কুরবানি, তাহলে 7 ভাগও হবে না। আবার মাসলা আসলে কি আছে 7 ভাগও হবে না,
এখন এক একটা গরুর দাম তো এখন 1,30,000। এখন আপনি 7 ভাগ বন্ধ করে দেন আর আকিকা বন্ধ করে দেন, ইবাদত ওই জায়গায় বুট হয়ে যাবে, কেউ কুরবানি দেবে না, 2-1 বাদে। বলছে ভাই ওই আকিকা জায়েজ নেই আর 7 ভাগ জায়েজ নেই, অন্তত আগামী 10 বছরের মধ্যে আমার উপরে কুরবানি ওয়াজিব হচ্ছে না। কথা বোঝেন নাই? তার মানে হলো আপনি আকিকাও দেবেন, আপনি আকিকা দেন, আপনার ছেলের নামে 2টো বাকি রয়েছে, মেয়ের নামে 1টা বাকি রয়েছে, দিয়ে দেন। আকিকার গোশত জায়েজ, কুরবানির গোশত জায়েজ। এখন কুরবানি করতে হবে নিজ হাতে, দিতে হবে মুস্তাহাব, নিজে দিতে হবে। কুরবানি করার সময় কি করতে হবে? আগে যখন আপনি কাজ করে শোয়াবেন তখন বলবেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। পশু আপনি কাজ করতেছেন না, নিজেই বলতেছেন আমি কায়েত হয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহাতু মানে কি? আমার মুখমণ্ডল ওই আল্লাহর দিকে, মুখমণ্ডল আমি ঘুরিয়ে নিলাম পশু জবে করার সময়। তারপরে আপনি পশু জবে করার সময় পরে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা। আল্লাহ আমার কুরবানিটা তুমি এইভাবে কবুল করো যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিটা কবুল করেছো। তারপরে আপনার কি বলতেছে? এরপরে আল্লাহ বলছে কুরবানি যেহেতু হয়ে গেছো আল্লাহর নামে, এখন এই গোশ কি করতে হবে? গোশ কি করতে হবে? গোশ আর এই চামড়া, কথা কথা নাকি? চামড়া আজ থেকে 20 বছর আগে একটা গরুর চামড়া ছিল 1200 টাকা করে, 1500 টাকা করে। আর এই 21 শতাব্দীতে এসে চামড়ার দাম 500। কাহিনী ডাকি। তাহলে এখন 4,000-5,000 টাকা দাম চামড়া হওয়ার কথা ছিল না? কিন্তু চামড়ার দাম কমে গেল কেন? চামড়ার দাম কমে গেল কেন? হ্যাঁ, কি আমাদের চামড়ার জুতো কি বাজারে নেই? আরে কথা কথা না কেন? চামড়ার জুতোর দাম কমেছে না বেড়েছে? বাংলাদেশের চামড়া শিল্প শেষ হয়ে গেছে। আমার মনে হয় এবার এই বছর যাতে ইউনূস সাহেব চালাচ্ছে তো চামড়ার দাম বাড়ার সম্ভাবনা আছে। চামড়ার দাম বাড়ার সম্ভাবনা আছে, কেন চামড়া শিল্প আমাদের আগে যে পীর সাহেব ছিল বাংলাদেশে, ওই পীর সাহেব ধ্বংস করে গেছে। এই চামড়া শিল্প ভারতের হাতে তুলে দিয়েছে। এজন্য আমাদের বাংলাদেশ এখন চামড়ায় 100 টাকাও ছাগলের চামড়া নিচ্ছে না। তারপরে কি করে? তারপরে ছাগলের চামড়া হলো কবর দিয়েছে, সব মাটি খুঁজে ছাগলের চামড়া কি করেছে? কবর দিয়ে দিয়েছে। এই যে কোটি কোটি টাকা লস, কোটি কোটি টাকা লস। আরে রাষ্ট্রপ্রধান যদি হারামি হয় তাহলে এভাবেই দেশটা ধ্বংস হয়ে যায়। তারপরে আল্লাহ বলতেছেন কি, যে কুরবানি হয়ে গেল, কি করো? ফাকুলু মিনহা, ওর থেকে খাও। মিনহা মানে কি? ওর থেকে খাও, আগে খাও। তারপরে কি করো? ওয়াতইমুল বাইসাল ফাকির, আর যারা দুস্থ আর যারা ফকির তাদেরকে তোমরা খাওয়াও। ওয়াতইমুল বাইসাল ফাকির, তাহলে 3টে পাওয়া গেল, তুমি খাও আর 22কে খাওয়াও আর ফকিরকে খাওয়াও। কিন্তু আত্মীয় স্বজনের খাওয়াও আমি আয়াতটা ভালাম না। তারপরে আর একটা আয়াত আগে দিয়ে নি। এরপরে আল্লাহ বলতেছেন সূরা হজের 36 নম্বর আয়াত, যে বলতে কি, যেটা আল্লাহ নিদর্শন, তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো, উট কুরবানি করো। উট হলো দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেয়, যখন পড়ে যায় আল্লাহ বলছে ফাইদা ওয়াজাবাত জুনুবুকা ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার। কানি মানে দুস্থ, মু'তার মানে দুস্থ, আর ফকির মানে হলো যার নিসাব পরিমাণ নেই কিন্তু নিঃস্ব না, হলো ফকির। তাহলে ফকিরের উপরেও ফকির আছে, কি বলেন? তার নাম হচ্ছে বাইস, মানে নিঃস্ব। এখন এই নিঃস্ব হলো 2 প্রকার। এক প্রকার মানুষ আছে নিঃস্ব কিন্তু হাত পাততে না, ওর নাম হচ্ছে কানি। আর আরেক প্রকার হচ্ছে নিঃস্ব আর প্রকাশ করে আমার কিচ্ছু নেই বাজান, আমার বেশি বেশি করে দিতে হবে। এক নিঃস্ব চাই আর এক নিঃস্ব চাই না। আল্লাহ বলছে যে চাই না খুঁজে খুঁজে আগে তারে দাও, আর যে চাই তার একটু পরে দাও। আর আত্মীয় স্বজনের মধ্যে ফকিরদেরকে দাও, অর্থাৎ যারা কুরবানি দিতে পারলো না।
আর আমরা করি কি যে এই, তুই আমার দে আমিও তোর দিই, আমিও কুরবানি দিছি আমার দে, ভাগাভাগি করতেছে। ফাইজলামি শুরু করেছে কেন? যে কুরবানি দিয়েছে তারা আবার রাগ করছে কেন? আমাদের দেশে অভাবী মানুষের ঘাটতি পড়ে গেছে। তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী ফকির তাদেরকে দাও, আর 22কে আগে দাও। 22 চাই না আগে, 22 চাই একটু পরে দাও। তাহলে আত্মীয় স্বজনের দেওয়া লাগবে, কিন্তু তাদেরকে নিসাব পরিমাণ নেই, কুরবানি দিতে পারলো না। আর আপনি পরস্পর আপনি বলবেন আপনার ভাগটা আছে, সেখান থেকে যে কুরবানি দিয়েছে আত্মীয় স্বজন তাকেও দিলেন, হারাম হবে না, কিন্তু আল্লাহ ওই ভাগটা করিনি। ভালো মতন মাসলাটা আয়াত পড়ে সূরা আল হজের 36, 34, 28 নম্বর আয়াতগুলো দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কি বলেছে। আল্লাহ পাক আমাদের কুরবানিগুলো কবুল করুক, একমাত্র আল্লাহর জন্য করার তৌফিক।